তো পৌঁছে গেছি। এই বাড়িটা? এত ভিড় কেন এখানে? তাই তো, চলো দেখি। রঞ্জন কুমারের বাড়িতে আগুন? তোমরা দাঁড়াও, আমি দেখছি। দাঁড়াও দেখি একটু। মিস্টার চৌধুরী। স্যার, এক্স্যাক্টলি এখানে কি হয়েছে? স্যার বাড়িটা আগুনে ভস্মীভূত হয়ে গেছে। ভিতরে কি আছে না আছে এখনো সবকিছু দেখা হয়নি স্যার। দেখছি আমরা পরবর্তীকালে একটু খোঁজ খবর ইনভেস্টিগেশন করে। দিদি ভাই ওই দেখো, কাটেড বডি। জানি না, তারা দেখি তো। রঞ্জন কুমার? কি কি বলছো দিদি ভাই? রঞ্জন কুমারের দেহ এটা? আমি দেখতে পারবো না দিদি ভাই। ঠিক আছে ঠিক আছে, আসুন মিস্টার চৌধুরী। বৌমনি, উনি অফিসার চৌধুরী, আর উনি আমার বৌমনি ডিটেকটিভ পরমা মিত্র। আচ্ছা, উনি কি রঞ্জন কুমার? হ্যাঁ ম্যাডাম, ইনফ্যাক্ট এখানে এসে যে ওনাকে দেখবো এটা আমরা ভাবিনি। উনি এখানে থাকতেন জানতাম না। তাছাড়া অনেকদিন আগে উনি সিনেমার হিরো ছিলেন। এখনকার চেহারা দেখে খুব একটা চেনার কথাও নয়। তাই হয়তো আশপাশের লোকজন জানতো না যে উনি হচ্ছেন সেই বিখ্যাত নায়ক। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই জায়গাটাও তো বেশ ফাঁকা ফাঁকা, কিভাবে হলো ব্যাপারটা? উনি খুন হয়েছে। উনি পুড়ে মারা যাননি? না, ওনার মৃত্যুটা অদ্ভুত। মারা হয়েছে বরফে জমিয়ে। অরূপ শোন, রঞ্জন কুমার বা দীপশিখার গ্রামের বাড়ির ঠিকানা পুলিশ রেকর্ডে নেই না? পেতে হবে, যে করেই হোক ওই ঠিকানাটা আমাদের পেতেই হবে। কোথা থেকে পাবে? ওর ঘনিষ্ঠ কারোর কাছ থেকে, মানে অভিনেতা বা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ? আচ্ছা, সুকন্যা গুপ্তর কাছ থেকে জানতে চাইলে হয় না? না না, ওনার কাছে গেলে সমস্যা আছে। না না, কি সমস্যা? দরকার হলে আমি সুকন্যা গুপ্তর কাছে যাব। উনি যা জানেন সেটা ওনাকে তো বলতে হবে। জোর করে সব হয় না অরূপ। ওনার কাছে যদি এখন ঠিকানা চাইতে যাই, ওনাকে পুরো ঘটনাটা খুলে বলতে হবে। আমাদের কাছে কি এত সময় আছে বল? সেটাও ঠিক। দিন দিন জয়দ্রত যেভাবে ভয়ানক হয়ে উঠছে। দিদি ভাই কি হলো? একটা চান্স আমি নিতে পারি। আমি জানি কার কাছে গেলে আমি ঠিকানাটা পাবো। তুমি জানো কার কাছে ঠিকানা পাবো? মানে আমাদের চেনা কেউ? কে গো দিদি ভাই? আছে একজন, তবে সেখানে আমাকে একা যেতে হবে। চল। সে ঠিক আছে, আমরা নয় গাড়িতে বসবো। হ্যাঁ, তোরা বৌমনির সাথে গাড়িতে ওয়েট করিস, আমাকে খালি একটু অফিসে ড্রপ করে দিয়ে যাস। তুই কি করবি ভাবছিস এখন? দেখ, একটা চূড়ান্তভাবে তল্লাশি চালাতে হবে। একটা প্ল্যান আমি ছকে নিয়েছি। জয়দ্রতকে যেভাবেও খুঁজে আমাকে বার করতে হবেই।
আপনি তো অদ্ভুত মহিলা, বলা নেই করা নেই, টেলিফোন করতে পারলেন না, হুট করে বাড়ির মধ্যে ঢুকে এলেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে শ্যামলবাবু। এইভাবে না বলে আসাটা হয়তো আমার উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করুন আমার আর কোনো উপায় ছিল না। আর ফোন করলে হয়তো আপনি দেখা করতেও চাইতেন না। বলুন, দেখা করতেন? আমার যা জানাবার সব আপনাকে জানিয়ে দিয়েছি। আমার আর নতুন করে কিছু জানাবার নেই আপনাকে। আমার আরো কিছু জানার আছে, আপনার সাহায্য দরকার। অনেক হেল্প করেছি আপনাদের, আমাকে আর ওই পুরনো টপিক নিয়ে ডিস্টার্ব করবেন না, আমার অনেক কাজ আছে। ডোন্ট ফোর্স মি টু বি রুড। শ্যামলবাবু, আপনি আমাদের অনেক কিছু জানিয়েছেন, কিন্তু আপনি আমাদের যা জানিয়েছেন তার থেকে আরো অনেক বেশি কিছু জানেন আপনি। কি কি জানা আছে আমার? দেখুন, আপনি কিন্তু আমাকে ফোর্স করতে পারেন না। আপনি তো ফিল্ম ক্রিটিক হওয়ার আগে ফিল্ম জার্নালিস্ট ছিলেন, তাই না? তো সে তো অনেকেই থাকে, একেবারে কি ফিল্ম ক্রিটিক হয়ে কেরিয়ার শুরু করে? ঠিক, একদম ঠিক। আপনি তো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ছিলেন। আপনার কাজটা অনেকটা আমার মতনই ছিল। বলাই বাহুল্য, যদি জার্নালিস্ট ইনভেস্টিগেটিভ না হয় তাহলে সে তো কেরানি হয়ে যাবে। একদম ঠিক। আর আপনি আপনার কৌতূহল মেটাতে খোঁজ নিলেন যে ওই মহিলা রঞ্জন কুমারের স্ত্রী। আপনি এটাও জানলেন যে মহিলাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। পরবর্তীকালে রঞ্জন কুমার তার স্ত্রীর উপর থেকে কেস তুলে নেন, কিন্তু তারপর ওই মহিলার কি হয়েছিল সেটা আপনি খোঁজ নিলেন না। এটা তো আপনার ইনভেস্টিগেটিভ চরিত্রের সঙ্গে মিলছে না শ্যামলবাবু। ওই ঘটনার আর জানার আছেটা কি? ওই মহিলাকে বেল দেওয়ার পর পুলিশ যে তাকে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়নি সেটা আপনি খুব ভালো করে জানতেন শ্যামলবাবু। বলুন, জানতেন কি না? দেখুন, আমরা তো আপনাকে বলেছি এই শহরে ঘটে যাওয়া কিছু খুনের তদন্ত আমরা করছি। একজন সাংঘাতিক সিরিয়াল কিলারকে আমরা ধরবার চেষ্টা করছি। আপনার ছোটখাটো ইনফরমেশন আমাদের কাছে খুব জরুরি। প্লিজ প্লিজ আমাদের একটু সাহায্য করুন। আপনি যা জানেন সব খুলে আমাদের বলুন, তাতে আমাদের তদন্তে সাহায্য হবে। আসলে রঞ্জন কুমারের বইয়ে তখন কি হয়েছিল আমি তা জানতে পারিনি, তবে পরে আমি জানার চেষ্টা করেছিলাম। সে কথা মিথ্যে নয়। কেন? বলতে পারেন একটা অনুশোচনা ছিল নিজের মধ্যে। মহিলার ওপর আমার সামনে ওই রকম একটা ঘটনা ঘটানো হলো, কেসটা পুরোপুরি চাপা দেওয়া হলো। তারপরে রঞ্জন কুমার আমাকে হুমকি দিলেন। আমার কিচ্ছু করার ছিল না, অসহায় অবস্থা, চাকরির প্রথম অবস্থা, সেই অবস্থায় আমায় কম্প্রোমাইজ করতে হলো। অথচ মনে মনে আমি ওই মহিলার ওপরে অন্যায়টা মেনে নিতে পারিনি। আর তারপর আপনি ওনার সাথে দেখা করতে যান, তাই তো? হ্যাঁ, কিছুদিন চুপচাপ থেকেছিলাম, তারপর আবার আমার ওই পুরনো সোর্সগুলো কাজে লাগিয়ে মহিলার সঙ্গে দেখা করার চেষ্টা করি। তখন শুনলাম ওকে একটা মেন্টাল অ্যাসাইলামে রাখা হয়েছে। আর তারপর আপনি দীপশিখা দেবীর সাথে দেখা করতে যান, তাই তো? হ্যাঁ, যাই। কি হলো সেখানে গিয়ে? আমাকে অপেক্ষা করতে হবে আর 7টা মেয়ের সাথে যা হয়েছে তার জন্য। জয়দ্রুত আমাকে তার ডেরায় ধরে নিয়ে যাবে, আর তারপর প্লিজ প্লিজ এসব বলো না। আমার ভাইটা যে কি করছে, একটা সারা দিন চলে গেল, একটা লোককে খুঁজে বের করতে পারলো না। আশ্চর্য। গাড়িতে ওঠ, এখানে কারোর সাথে কথা বলে কোনো লাভ নেই। চলায়।